হ্যালো বন্ধুরা, এখন আমি হইচইতে আসা নষ্টনীর 2 বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 6টা এপিসোড। তো ফালতু সময় নষ্ট না করে এই আবাল সিরিজটার ভালো দিক খারাপ দিকের দিকে চলে যাই। তার আগে বলা উচিত গল্পের এখানে কীভাবে শুরু হচ্ছে। ফার্স্ট সিজন 1টা যেখানে শেষ হয়েছিল, অঙ্গনা ক্যারেক্টারটা মারা গেছে, তার জন্য একটা জাস্টিস তারা খুঁজে বেড়াচ্ছে, এবং এই মাঝখানে আরও একটা থ্রেট এসে যাচ্ছে সমর ক্যারেক্টারটার উপর। এটি একটি অন্য মেয়ে যে তাকে থ্রেট করছে। সন্দীপটা ক্যারেক্টারটা কীভাবে এই মেয়েটিকে খুঁজে বার করে, এই মেয়েটি কে এবং তার কী কারণ, নাকি তার স্বামীর আরও কোনো কেচ্ছা আছে নাকি, এবং উষসী ক্যারেক্টারটাই বা এই গল্পের মধ্যে কীভাবে আসলে, এর থেকে বেশি জানতে হলে হইচইতে গিয়ে 6 এপিসোডে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। দেখুন, এই সিরিজের মধ্যে ভালো দিক খারাপ দিক আলোচনা করার আগে বলা উচিত, কারণ এই ধরনের কাজ যারা দেখে তাদের জন্য এই করে করে এই সিরিজগুলোকে বানানো হয়। আমার মতো দর্শক যারা কন্টেন্ট অ্যাটলিস্ট দেখে সময়টা যাতে নষ্ট না হয় সেটার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি এই কাজগুলো আমাদের জন্য হয় না। তো আমার কাছে এই সিরিজের জন্য সবই নেগেটিভ দিক রয়েছে। প্রথম কথা হলো, এরকম ধরনের গল্প যখন সিলেক্ট করবে, যদি ট্রেলারেই আপনি সব জিনিস দেখিয়ে দেন, তাহলে তার মধ্যে তাহলে নতুন জিনিসটা কী আমি পাবো গল্পের মধ্যে? প্রথম কথা, একটা গল্প যেখানে শেষ হয়েছে, যেই মেয়েটি মারা যাচ্ছে তার জাস্টিস যখন পাওয়ার দরকার, সেই মেয়েটির উল্লেখ এই সিরিজটার মধ্যে শুরুর থেকে শেষ অবধি নেই, একটা জায়গা ছাড়া, এবং লাস্টে একটা ক্যান্ডেল লাইট মার্চটা। তো এটা কি কারণ একটা গল্প শেষ, সিজন 2 কখন আসবে? ওই গল্পে কন্টিনিউশন, তো সেই কন্টিনিউ ব্যাপারটা কোথায়? এখানে একটা অন্য গল্প চলে আসছে। এরকম যদি প্রত্যেকটা যদি সিজনে একটা একটা করে এরকম গল্প আসে, তাহলে কোন সিজনে আলটিমেটলি এদের পুরোপুরি জাস্টিসটা হবে বা এদের নিয়ে আসলে কথাগুলো হবে? তো সেই জিনিসগুলো কিন্তু এই রাইটিংয়ের মধ্যে নেই এখানে। কেন, কীভাবে, মানে কোন বুদ্ধির দিয়ে মাথার দিয়ে এরকমভাবে আইডিয়াগুলো আসে? এবং দুঃখের বিষয় যে এই ধরনের কন্টেন্ট দেখার জন্য লোক বেশি, যার জন্য এরকম ধরনের ফালতু রদ্দি মার্কা নর্দমা মার্কা কাজগুলো বেশি ভিউয়ারশিপ নিয়ে আসে, বেশি অডিয়েন্স নিয়ে আসে ওটিটির জন্য। কিছু করার নেই এখানে, মানে রাইটিং লেভেলে মানে যাচ্ছে তাই হয়েছে এই সিরিজটার থেকে। একটা গল্প কোন দিকে এগোবে, তার মাঝখান থেকে এতগুলো সাবপ্লট এনে সেইগুলো মেন গল্পের থেকেই ফোকাস থেকেই আলাদা একটা অন্য একটা গল্প যেন চলছে এর মধ্যে। কেন হবে এইগুলো? আমি বুঝে উঠতে পারি না যে এই গল্প যেরকম রাইটিং, সেরকম পারফরমেন্স, সেরকম মানে গল্পের আবার টুইস্ট আনছে, সেই টুইস্টটা আগে ট্রেলারেই প্রেডিক্টেবল, মানে সেখানেই বোঝা গেছে। তো আলটিমেটলি গল্পে গিয়ে যখন ট্রেলার প্রেডিক্টেবল হয়ে যায়, তখন গল্পে এমন একটা জায়গা থাকে যেখানে গিয়ে অডিয়েন্সকে মানে মাইন্ড চেঞ্জ করে দেবে, এরকম কিছু থাকবে, এরকম যেন টুইস্ট আসে যে এইটা তো আমি ভেবেই রেখেছি, গিয়ে দেখবো না হুট করে একটা চেঞ্জ আসবে। তাহলে ট্রেলারেই তুমি লুকাও, তাহলে ট্রেলারের মধ্যে কেন এত কিছু দেখিয়ে দিচ্ছ? শুরু থেকে যদি প্রেডিক্টেবল হয়ে যায়, ফার্স্ট এপিসোড দেখার আগের থেকেই যদি গল্পের ব্যাপারে কী হতে চলেছে সেটা যদি জেনেই বসে থাকি, এবং যেটা সব সময়ের অপেক্ষা লাস্টে গিয়ে কী হবে সেটা দেখ, তবুও শেষে গিয়ে যে সেটা শেষ হচ্ছে তাও না, এবারও একটা কন্টিনিউশন থাকবে। মানে প্রথম সিজনে যখন দেখেছে হাজব্যান্ড এরমভাবে তাকে বিট্রে করছে, এরকম একটা প্রমাণ যে পেয়ে গেছে, তারপরে তার পদক্ষেপটা কী? হয় তুমি সেটা অ্যাকসেপ্ট করে নাও, না তুমি সেটার বিরুদ্ধে লড়ো। তুমি তার মাঝখান দিয়ে তুমি এমন একটা জায়গাতে যাচ্ছ যেখানে তোমার দোনো জায়গা রয়েছে। একটা মানুষের মাইন্ডসেটে কী চলে তখন, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে দেখাতে পারেনি, এবং সন্দীপটা ক্যারেক্টারটার দিকে কিন্তু সেটা প্রকাশ হয়নি। এবং আমি যদি পারফরমেন্সের কথা বলি, আমি দুটো বড় বা 3টে চ্যানেল আছে যেগুলোতে সিরিয়াল হয়, আমি প্রত্যেকটার নাম তুলছি না, কিন্তু ওখানে যা এক্সপ্রেশন দেখেছি, এখানেও সেই একই এক্সপ্রেশন, একইভাবে ডায়লগ ডেলিভারি সিমিলারলি প্রত্যেকটা মানুষই এখানে সেইভাবে করেছে। কোনো মানুষের এখানে ভালো পারফরমেন্স নেই। উষসীকে এখানে নামানো হয়েছে, পরিষ্কার কথা, সিরিয়ালে ফেস মুখ, তাকে যেরকম পার্ট দেওয়া হবে সেরকমই করা হয়েছে। সন্দীপটার থেকে বরং উষসী লাস্ট এপিসোডটায় গিয়ে একটা জায়গায় গিয়ে আমার তবুও কিছুটা বলবো মন্দের মধ্যে ভালো, মানে একটা পাস মার্কে ওই কোনো রকমের 30 পেয়ে পাস করে না, ওরম ব্যাপারটা হয়ে গেছে। এতটাই খারাপ এখানে পারফরমেন্স সবার। আর একটা ইনভেস্টিগেশন যদি করা হয়, এরকম করা হয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে পুলিশ ইনভলভ হচ্ছে না, খুব ভালো কথা, সব আমি রেখে দিচ্ছি। তুমি নিজের থেকে যখন ইনভেস্টিগেশন করছো, তার মধ্যে তাহলে তুমি সেইগুলো ক্লুগুলো তুমি পাচ্ছ যেগুলো, সেগুলো পেছনে সোর্স কী? তোমার খাটনিটা কোথায়? তোমার কাছে হঠাৎ করে এর থেকে একটা মেসেজ আসবে, ওর থেকে একটা কথা শুনবে, এই জিনিসটা হঠাৎ করে মনে পড়লো। এইভাবে তো ইনভেস্টিগেশন হয় না। ইনভেস্টিগেশন হবার একটা প্রপার একটা প্রসেস আছে, তার মধ্যে দিয়ে তুমি এগুলোকে খুঁজে পাবে। এবং যেগুলো দেখানো হচ্ছে সেগুলো একটা মানুষ দাঁড়িয়ে শুনছে কারোর কথা, এখানে বলছে, তার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে,
সে তাকে দেখতে পাচ্ছে না, তা আশেপাশে যদি সামনে না দাঁড়িয়ে থাকে পেছনে দাঁড়িয়ে থাকবে, সে যখন ঘুরে যাবে তো তাকে তো দেখতে পাবে, সেই জিনিসটা সে দেখতে পাচ্ছে না। অথচ তার পেছনের লোকটা যে দাঁড়িয়ে আছে সে সামনে কী কথা হচ্ছে সেটা কিন্তু শুনতে পাচ্ছে। তো ডেফিনেটলি এমন কোনো জায়গা হবে যেখানে দুটো লোক খুবই পাশাপাশি দাঁড়ানো, সেই অনুভবটা কি একটা মানুষ করতে পারবে না? এই ধরনের মানে চিন্তাভাবনা কোথার থেকে আসবে, মানে একটা সাধারণ মানুষের মাথায় তো এরকম আসবে না। ছোট করে ধরে নেবে, তো শুনতে পেলো না কেন এরকম, বা দেখতে পেলো না কেন এরকম। আমি জানি না কেন কীভাবে এই কাজগুলো হয়, এবং কিছু করার নেই। এই ব্যাপারে বেশি আর কিছু আমি যেতে চাচ্ছি না। এই সিরিজের শুরুর থেকে শেষ অবধি সবই খারাপ, আপনার দেখার ইচ্ছে হলে দেখতে পারেন। কোনো রেটিং ফেটিং এগুলো ডিসার্ভ করে না। এগুলো দেখা মানে জীবন নষ্ট, সময় নষ্ট, এবং ডিপ্রেশনে আপনি চলে যেতে পারেন, পরিষ্কার কথা। কারণ এরম ধরনের এই ওমেন সেন্ট্রিকের নামে ফেমিনিজমকে মাথায় তুলে পুরুষদের নিচে করে দেখানো, এটা ওদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এবং এই জিনিসগুলি লোকে দেখে আসছে। কিছু করার নেই, এটা স্বীকার করতে আমার অ্যাটলিস্ট গার্ডস আছে যে শুধুমাত্র মহিলা না, ম্যাক্সিমাম মহিলা এই জিনিসটাকে পছন্দ করে। কিছু মহিলা আছে যাদের মধ্যে বাদ, আবার এমনও আছে কিছু মহিলাবাদী পুরুষ আছে যারা মহিলাদের দুঃখে দেখলে চোখে জল বার করে দেয়, কিন্তু তার পেছনে ডিটেলসে গিয়ে জানে না যে মহিলাটা যেটা করছে বা যেটা বলছে সেটা সত্যিই না খারাপ। এমন তো না যে সব মহিলা যে এই জিনিসগুলো করছে সেগুলো যে সবই ভালো বা সবই সত্যি কথা। অনেক কারণ আছে, অনেক এক্সাম্পল আছে চোখের সামনে, কিন্তু সেগুলো দেখে না। এই সমস্ত মানুষদের জন্য এই কাজগুলো হয়ে থাকে, এবং এই ভিউয়ারশিপগুলোই বেশি, কারণ এরকম ধরনের বিকৃষ্ট মস্তিষ্ক টাইপের প্রাণীদের আধিপত্য এই সব কাজের দেখার জন্য বেশি থাকে। আমার আর বেশি কিছু বলার নেই, আপনার দেখা ইচ্ছে দেখতে পারেন। এই ছিল আমার ওভারঅল রিভিউ নষ্ট নিট 2 বলে, ওয়েব সিরিজ না কি সিরিয়াল। এটা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।